আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে ছবি আঁকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি পয়েন্ট করে দুটো লাইন টানবো। এখন আমার ইমেজের মধ্যে দুইটা লাইন দেয়া আছে। তো এই দুইটা লাইনকে আমরা বলি গোল্ডেন লাইন। এই গোল্ডেন লাইন আমি আমার ইচ্ছা মতো করে নিতে পারি যে আমি কিভাবে মেজারমেন্ট নিলে আমি সুবিধা মতো ছবিটা সঠিকভাবে প্রফেশনালি আমি আঁকতে পারবো। তো আমি আমার যে ফ্লাওয়ার বাসটার ইমেজ সেটার মধ্যে আমি আমার মতো করে গোল্ডেন লাইন দুটা লাইন টেনে নিয়েছি এবং সেই ইমেজ থেকেই মেজারমেন্ট এনে আমি আবার আমার ক্যানভাসে দুইটা লাইন টেনে নিয়েছি। এখন স্টিল লাইফ ড্রয়িং করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে ইমেজটা আপনি প্রিন্ট করলেন সেটার মেজারমেন্টে আপনার ক্যানভাসটা হতে হবে এবং হুবহু একই মেজারমেন্টে গোল্ডেন লাইন ড্রয়িং করতে হবে এবং সেই লাইন থেকে আপনার যে অবজেক্ট বা যেটাই আপনি ড্রয়িং করেন সেটার মেজারমেন্টটা নিতে হবে। আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ডিভাইডার ব্ল্যাক কালার। তো এই ডিভাইডারের মাধ্যমে আপনি সঠিক মেজারমেন্ট নিয়ে আপনি আপনার ছবিটা ড্রয়িং করতে পারবেন এবং প্রতিটা মেজারমেন্টই আপনার সঠিক হবে এবং দেখতে এটা প্রফেশনালি হবে। আমরা অনেক সময় ফ্রি হ্যান্ডে স্কেচ করি। হ্যাঁ, ফ্রি হ্যান্ডে স্কেচ আপনাকে করতেই হবে। আপনার হাতটা ইজি করার জন্য ফ্রি হ্যান্ডে স্কেচ করতে হবে। তারপর মোটামুটি যখন আপনি স্কেচ জেনে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ড্রয়িং করছেন কিন্তু অনেকগুলো অবজেক্ট একসাথে হচ্ছে। তো ক্যানভাস যে যতটুকু বড় আপনার অবজেক্টগুলো দেখা যাচ্ছে, হয় কোনোটা ছোট হয়ে যাচ্ছে, কোনোটা বড় হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে একই রকম ভাবে প্রফেশনালি হচ্ছে না। দেখে মনে হচ্ছে হচ্ছে কিন্তু আসলে সেটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এইরকম প্রফেশনাল ডিভাইডার ইউজ করে, গোল্ডেন লাইন ইউজ করে আপনি পারফেক্ট ড্রয়িং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি পয়েন্ট পয়েন্ট করে আপনি ছোট ছোট ডট ডট করেও ড্রয়িং করতে পারেন। যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা কুইকলি করে ফেলতে পারেন, কিন্তু যেটা গোল্ডেন লাইনটা আপনার ইউজ করতে হবে যদি আপনি খুব ভালো আর্টিস্ট হতে চান বা খুব একদম নিখুঁত কোনো কিছু ড্রয়িং করতে চান যেটা আপনার ড্রয়িংয়ে কোনো ভুল হবে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে ড্রয়িং করতে পারেন। আর এটা খুবই ইজি, যে কেউ চাইলে ড্রয়িং করতে পারে। যে ছবি আঁকা অনেকে ভাবে যে ব্যাকগ্রাউন্ড লাগবে, আর্টের ব্যাকগ্রাউন্ড লাগবে, আর্ট নিয়ে পড়াশোনা করতে হবে। ছবি আঁকা মেন যেই জিনিসটা সেটা হলো আপনার কতটুকু ধৈর্য আছে আর ইচ্ছা আছে। এই দুটো যদি থাকে তাহলে আপনি যে কোনো প্রফেশনে হোক, যেভাবেই হোক আপনি ড্রয়িং করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে লাইন টানছি, যে আমার পয়েন্ট করা হয়ে গেছে। তো পারফেক্ট ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা ছবি আঁকি ঠিকই, মনে হচ্ছে নিজেদের কাছে অনেক ভালো এঁকেছে অনেক কিছু, আসলে কি এটা পারফেক্ট সেটা বলতে পারবে একজন বড় মাপের আর্টিস্ট। তারা আপনার ছবিটা দেখে বলতে পারবে যে আপনি পারফেক্ট ছবি এঁকেছেন কি না। যদি অনেকে বলে ছবিতে ভুল নেই কিছু, কিন্তু কিছু ভুল আছে, যেটা প্রফেশনাল কিনা সেটা অড লাগতেছে। দেখা যাচ্ছে যে আপনার একটা পটারি আপনি এঁকেছেন, মানে সেটার মুখটা এরকম ছোট হওয়ার কথা, কিন্তু এটা বড় হয়ে গেছে, কিন্তু তখন এটা প্রফেশনাল হবে না, ওটা দেখতে অড লাগবে। এবং যারা আর্টিস্ট তারা ঠিকই সেটা ধরতে পারবে। নিজের জিনিস সহজে প্রথম ধরা যায় না, মনে হচ্ছে যে খুব ভালো ড্রয়িং করছে, আসলে সঠিকভাবে ড্রয়িং করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটা খুব সহজেই এইভাবেই করা যায়, যে আপনি যে দেখেন প্রতিটা জিনিস আমি এই দুইটা লাইন থেকে এটার দূরত্ব কতটুকু, যে কতটুকু দূরে এই লাইনটা আমি টানবো, যে সেটা আমি এই দুইটা গোল্ডেন লাইন থেকে আমি নিয়ে নিচ্ছি।
নিয়ে তারপর আমি ড্রয়িং করছি। দেখা যাচ্ছে যে আমার যে প্রিন্ট করা ছবি সেটা যে অবস্থায় আছে, যেখানে আছে ছবিটা, ঠিক আমি আমার ক্যানভাসের মধ্যে একই জায়গায় আমি ছবিটা এঁকেছি এবং একই মেজারমেন্টে। দেখতে এটা হুবহু এক মনে হচ্ছে। আর স্টিল লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে এইভাবে সঠিক প্রফেশনালি আপনাকে ছবিটা ড্রয়িং করতে হবে। আর এটা খুবই আমার যে ধারণা যে কেউ এইভাবে ছবি আঁকলে অল্প কিছু দিনের মধ্যেই ছবি আঁকতে পারবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।